আমরা যে নবীর উম্মত হয়েছে, নবীর আদর্শ সুন্নাত গুলো যদি না মানি, এই বর্গা দেওয়া উম্মতের কোনো কাজ আসবে না। বর্গাতে উম্মতের কোনো কাজ আসবে না। নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। আপনি পিতার সম্পদের ভাগীদার হতে গেলে আপনাকে অবশ্যই পিতার ওরজার সন্তান হতে হবে। নকল পিতার আব্বা বলে ডেকে সম্পদের ভাগীদার হওয়া যাবে না, কেউ করতে দিবেও না। খাইতে পিতা করবেন রাসূলের উম্মত দাবি করে রাসূলের সুন্নাত তাবেদারি না করে কবরে গেলে আপনাকে আস্থা হবে না। কিন্তু আপনি রাসূলের সুন্নাত মানলেন না, আদর্শ মানলেন না, নবীর সুন্নাতের উপরে আপনি গুরুত্ব আরোপ করলেন না, যা করেন উল্টাপাল্টা, শুনলে না শোনা ভান করেন। এই যে না শোনা ভান করা, উল্টাপাল্টা কাজ করা, এর জন্য অবশ্যই আপনাকে জবাবদিহিতার আগেই কবরে আপনাকে ঢোকাবে। যখন শায়েখ জাকারিয়া সাহেব লিখেছেন তার ইতিহাসের মধ্যে, বেআমলদের জন্য রাসূলের সুন্নাত যারা মানে না, সুন্নাত কি সেটা পরে বলছি, একটা একটা করে আগে আগায় যাই। মানুষ মৃত্যু হওয়ার পর পর সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সুন্নাত তরফকারী, সুন্নাতের উপর অবহেলাকারী, এরা মারা যাওয়া দেরি হবে। কবরের মধ্যে ওদের আশেপাশে একে জাহান্নামের আযাবের শাস্তি আস্বাদন করবে, দুই নম্বরে আবার তাদের খারাপ বদ আমলের কারণে দুর্গন্ধময় এত কিছু সমস্ত কবরটা ঘিরে ধরবে, এই দুর্গন্ধের কারণে কবরে থাকতেই পারবে না। এখন আপনি রাসূলের সুন্নাতের তাবেদারি করবেন নাকি ওয়াজ শোনা পর্যন্ত শেষ করে দেবেন, সেটা আপনার ব্যক্তিগত একান্তই ব্যাপার। কোন ইমাম আপনাকে পায়ে ধরে বলবে না যে আপনি এটা করেন না। ইমামের কোনো ঠেকা নেই, ঠেকা আপনার, কবর আপনার, হিসাব দেবেন আপনি, ঠেকাও আপনারই। না কথা বলেন, ইমামের ঠেকা নাকি? ইমামের বর্ণনা করার জন্য ঠেকা আছে। পায়ে ধরে নিয়ে এসে, হাত ধরে নিয়ে এসে সুন্নাত তরিকা আমল করবেন, তার ঠেকা নেই। যখনই পায়ে ধরে তখনই আপনার মাথায় উঠবেন আরো বেশি করে, আরো উল্টা মাথা বেশি করে করবেন। এই জন্য সুন্নাতের তাবেদারি করতে হবে। এই কোরআনে আল্লাহ জানিয়েছেন ও আতিউল্লাহ, এক নম্বর কথা আল্লাহ বলেন ও আতিউল্লাহ। আমার যদি কেউ পেতে চাও আমি আল্লাহ, তাহলে শোনো ও আতিউর রাসূল, ও আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। এখন রাসূলকে অনুসরণ করতে গেলে কোন হক্কানি আলেম, পীর, মাশায়েখ এদের অনুসরণ করলে হবে না। কিন্তু একটা মানুষ ভুল করতে পারে, কোরআন হাদিস এগুলো কি আর ভুল হয় না? সেই জন্য যত বড় বিশ্বাস হোক না কেন, তার আমল ভুল হতে পারে, আকীদা ভুল হতে পারে, স্বভাব চরিত্র ভুল হতে পারে, তার কলঙ্কিত সময়ে যেতে পারে, কলঙ্কিত হতে পারে। এরকম অনেক পীর সাহেবের দরবারে অনেকেই দেখা যায়, অনেক দরবার শরীফের পীর সাহেবের বদনাম দুর্নাম বের হয়। কিন্তু রাসূলের সুন্নাত তরিকার মধ্যে, হাদিসের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, বিহান কোন ভুল আছে রাসূলের সুন্নাতে? কোনো ভুল নাই। আমি গত শুক্রবারে এশার নামাজের পরে কিছু বয়ানে কথা বলেছিলাম। দরকার সবার জন্য নাকি? সুন্নাত দরকার কি একার জন্য না সবার জন্য? সবার জন্য। তো সবাই যদি শুনে না মানে সেটা আমার আসে যায় না। মানবে গেলে সে তার ব্যাপার, আমার ব্যাপার না। বলতে হবে সবার সামনে। আমলিয়াতের কথা বলা বন্ধ করাও যাবে না। চোরের পর রাগ করে বাড়িতে ভাত খাওয়া যাবে না, চোরের পর রাগ করে বাড়িতে ভাত খাওয়া যাবে না, বলা বন্ধ করা যাবে না। ঝড় তুফান যতই আসুক, এই ঝড়ের মধ্যেই প্রতিবাদ করতে হবে এবং রাসূলের সুন্নাত তরিকার উপরে আমলও করতে হবে, মানুষ তাগিদও দিতে হবে নাকি?
চুপ করে থাকলে চলবে না। চুপ করে থাকলে কিছু মুনাফিকদের সুযোগ হয়ে যায়, বোধহয় এটাই ঠিক, আমারটাই সঠিক না। রাসূলের সুন্নতের তাবেদারি করতেই হবে, করতেই হবে। সেটা হলে আপনি মুসলমান, আপনি পবিত্র হতে গেলে পরে, এর আগে গোসলের ফরজটা বলেছে, তারপর আজও বলছে আবারও, নাপাকি জায়গাগুলো আপনি আগে ধুয়ে নেবেন, হাতে হোক আর পায়ে হোক আর গোপ্তি স্থানে হোক, নাপাকি জায়গা আগে ধুয়ে নেবেন। এরপরে মেসাক পারলে মেসাক করবেন, মেসাকটা ডাইন সাইডে আগে, বাম সাইডে পরে হবে, উপরের পাট নিচের পাট, এভাবে করে ডাইনের পাট বামের পাট। দাঁত মেসাক করে নেবেন বা দাঁত এভাবে করে ব্রাশ করে নেবেন। এরপর আপনি দুইটা হাত কবজা পর্যন্ত সুন্দর করে ধুয়ে নেবেন। নাপাকটা ধুইলেনি প্রথমে, 1 নম্বর নাপাক ধুইবেন, 2 নম্বর দুই হাতের কবজা পর্যন্ত ধুইবেন, 3 নম্বর আপনি মেসাক করবেন, মেসাকটা একটু পানি দিয়ে নরম করে নিয়ে মেসাকটা করবেন। মেসাক করা হলে আপনি গড়গড় করে 3 বার কুলি করবেন, নাকের নরম জায়গা 3 বার পানি পৌঁছাবেন, সমস্ত শরীরে পানি নেবেন। এই গোগলের মধ্যে পানি যায় না, লাভির মধ্যে পানি যায় না, গোপ্তি স্থানের নিচে পানি ঢুকতে চায় না, যার কারণে এই জায়গাগুলো একটু পস্তায় ধুতে হয়। পরিষ্কার করে আপনারা ধুলেন, তাহলে গোসলের ফরজ হলো 3টা, বড় করে কুলি করে। 1 নম্বর 2 নম্বর নাকে পানি নেওয়া নর জায়গা, 3 নম্বর সমস্ত শরীর ধুতে করা, এটা গোসলের ফরজ। গোসল যখন আপনার হয়ে গেল, তখন গোসলের জন্য আর ফরজ দরকার নাই। প্রকাশ থাকে এই যে গোসলের সাথে যদি মনে করেন আমি ওযুর সুন্নতগুলো আদায় করবো, আপনি করতে পারেন, সমস্যা নেই। যখন আপনি গোসলে যাবেন, গোসলের ফরজ তো বললাম ভিন্নভাবে, আগে ভিন্নভাবে ওযুর ফরজটা আবার বলিনি, তারপরে বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওযু করার সুন্নত তরিকা, ওযু যখন করবেন আপনি ওযু করার সময় তাই একটু হাতটা ধুয়ে মেসাকের সাথে একটু পানি নিয়ে নরম করবেন মেসাকটা, বিরাসটা, যাতে করে আপনি যখন মুখে দিবেন দাঁতের গোড়ায় যাতে করে খেলে না যায়। খেলে গেলে পরে তো আপনার সমস্যা হবে, রক্ত বের হতে পারে, অথবা মুচড়ির সমস্যা দেখা দিতে পারে, খাদ্য খাওয়ার সমস্যা হতে পারে খাবারের সময়। যার কারণে মেসাকটা আগে একটু পানি দিয়ে নরম করে নিয়ে সারি ডাইনে, এরপর বামে কয়েক গোটা মারলেন, বাস মেসাক হয়ে গেল। মেসাকটা ধুয়ে রাখলেন, রাখার পরে 2 নম্বরে চলে গেল। এবার 3 নম্বর আসুন, আমরা 3 নম্বরে কুলি করবো, বড় করার দরকার নেই, তখন কুলি করবো স্বাভাবিকভাবে, কুলি করে 3 বার। এবার 3 বার নাকে পানি নেব, এই নাকে নর জায়গা দরকার নেই পানি নেওয়ার, নর জায়গা একমাত্র গোসলের সময়। কয় নম্বর গেল? এক কথা মনে রাখেন নাকি? প্রথম গেল হাত ধোয়া, তারপরে মেসাক করা। কয়টা? 1 নম্বর হাত ধোয়া, 2 নম্বর মেসাক করা, 3 নম্বর কুলি করা, 4 নম্বর নাকে। এইটা তাল ঠিক রাখা লাগবে, খালি সঙ্গে হবে না। তাল না ঠিক রাখলে বোঝা গেল রুজু হয় না, আপনি যেই হন না কেন তাল ঠিক রাখা লাগবে। 4 নম্বর চলে গেল। 5 নম্বর নাকি সমস্ত মুখ ধুবেন, সমস্ত মুখ, এই চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে নিচ পর্যন্ত আপনি ধুবেন। আমার মতো যার ঘন দাঁড়িয়ে আছে, পানি যদি আরেকবার বেশি নেওয়া লাগে 3 বারে বেশি নেবেন, সমস্যা নেই। এইভাবে করে এই ঘন দাঁড়িয়ে খিলান করবেন, এইভাবে খিলান করবেন ঘন দাঁড়িয়ে। যার নাই মহিলা আমার কাছে মুখ তার দরকার নেই, যার দাঁড়িয়ে আছে এমনি পানি নিয়ে এভাবে করে কি করবে? খিলান করবে। এটা সুন্নাত। কয়টা গেল? 5টার সঙ্গে খিলান করা গেল 6টা। খিলান করাটা 6টা দাঁড়িয়ে আলাদের জন্য। 7 নম্বর 2 হাতের এই যে কনুই, এই কনুই পর্যন্ত ধুয়ে নেবেন। 2 হাতে, ডান হাত হলে বাম হাতে চলে যাবেন। কয় নম্বর গেল? এক প্রশ্নের কলি উত্তর না দিলে কিন্তু হবে না। নাই কয়টা গেল? 7টা। 8 নম্বর একটু পানি নেবেন, আগে নেওয়ার পরে 2 হাতে এভাবে করে নেবেন। এরপরে আঙ্গুলগুলি এমনি করবেন, এই যে টাকা দেখেন, এই একটা মধ্যে একটা ঢোকা নেবেন, এরকম করে পানিটা যাতে করে আঙ্গুলের ভিতরে প্রবেশ করে। 2 হাতের আঙ্গুলের মধ্যে পরের মধ্যে পানি যায়, সেই জন্য 2 হাতের থেকে ডান হাতে একটু পানি নিয়ে বাম হাতে বা ঢালি নিয়ে এরকম করে পানি দিলে এরকম করে ডলা দিবেন। তাহলে কি হলো? এই পরের মধ্যে পানি গেল। কয়টা হলো? 9টা। 10 নম্বরে এবার আসুন, পানি নেবেন হাতে, পানি হাতে নেবেন, নেওয়ার পরে এভাবে করে নিয়ে একটু ঝাড়া দিয়ে আঙ্গুল এভাবে করবেন, 2 আঙ্গুল 2 দিকে। তাকে দেখেন জীবনে তো ভালো ভালো হুজুর ওয়াজ শুনছেন, আমার কাছে নেবা 2 আঙ্গুল 2 দিকে, 3 আঙ্গুল 3 একদিকে, এভাবে করে পানি আগে নেবেন, নেওয়ার পরে এভাবে করে ডলা দিবেন, তারপরে 3 আঙ্গুল একদিকে, 2 আঙ্গুল 2 দিকে। এরপরে হাতটা এমন করবেন, এই পজিশন,
এরকম হয়ে পিছনে চলে যাবে। ডাইন হাতটা এরকম কানের মধ্যে নিবেন, বাম হাতটা পিছনে নিবেন, নিয়ে এসে এভাবে করে কানের অপর পাশ মুছে নেবেন। এরপর হাতের যে পিছনের পানি, এই পানি দিয়ে গর্দান মাসও করবেন। বুঝে আছে কথা? কতে গেল? মাথা মাসও কয় নম্বর? 10। 11 নম্বর গর্দান মাসও করা। 11 নম্বর গর্দান। এরপরে ডাইন পায়ের উপরে পানি ঢালবেন, হাত দিয়ে পানি ঢালবেন। ঢালার পরে যদি দেখেন যে ঘটি বাড়িতে পানি বা বদনার পানি কিংবা আজকাল তো সাপ্লাই লাইনে ট্যাপের পানি ব্যবহার করি, ট্যাপের পানি যদি হয়ে থাকে 11 নম্বর ডাইন পাওয়াটা ট্যাপের নিচে আগায় দিবেন। দেওয়ার পরে এই বাম হাতে 3 আঙ্গুল দিয়ে ভালো করে আপনি খিলাল করবেন। পায়ের আঙ্গুলগুলি এভাবে করে খিলাল করবেন, 1 মুড়ি থেকে শুরু করে 1 মুড়ি পর্যন্ত খিলাল করার পরে পায়ের যে টাকনো আছে টাকনোর মধ্যে আবার ধুবেন। তাহলে পারও খিলাল করতে হবে, টাকনোর মধ্যে ধোয়াও লাগবে। তাহলে 13টা গেল নাকি? কটে গেল? 13টা। এই আসুন এবার বাম পায়ে পানি নেবেন। নেওয়ার পরে আবার বাম হাতের 3 আঙ্গুল দিয়ে বাম পায়ের পরগুলি এভাবে করে আপনি খিলাল করবেন। খিলাল করার পরে টাকনো পণ্যকে আপনি ধুয়ে নেবেন। কটে গেল? হ্যাঁ, 14টা। তার 2 পায়ের আঙ্গুলগুলি খিলাল করার জন্য, 2 পায়ের আঙ্গুলগুলো খিলাল করার জন্য। এরপরে আপনি যদি সুস্থ ব্যায়াম দেখতে হন, সর্বশেষে পশ্চিম দিকে একটু তাকায় বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। পারেন? এটা পারেন? পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটা পড়ে নেবেন। তো এই বিষয়ে আর আলোচনা করব না।